গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। ও সরি বন্ধুরা, এখন গুড মর্নিং না, গুড আফটারনুন। কেন বলো তো, মর্নিংয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু 9টার মধ্যে যেহেতু আমার স্নান হয়নি, সেই জন্য এখানে তো 9টা অবধি জল থাকে, আবার 11টা জল আছে, 11টা থেকে 1টা, আবার 4টে জল আছে, 4টে থেকে 6টা। তো সেই কারণে আমি একদম 12টার সময় এসেছি, 12টা বাজতে এসেছি। এসে ঘর দর পরিষ্কার করে এই যে দেখছো পুজো টুজো করে নিয়েছি, নিয়ে এখন বসে আছি পার্লারে। আর আজকে একদিন কাস্টমার আসবে মানে যে দাদার দোকানটা, সেই দাদার ওয়াইফই বলে রেখেছে 1 সপ্তাহ ধরে যে কাজ করবে, এখন বলে রেখেছে প্রথমে। তো আজকের দিনটা ভালো। আর আমি পিউকে ডেকেছিলাম রবিবার দিন, তো মানুষ বলছে যে মল মাস পড়ে যাচ্ছে, সেই জন্য একটা কাস্টমার তুমি অন্তত করে নাও। তো সে কারণে একটা কাস্টমার করে নিলে তুমি এবার খুলতে পারবে, ঠিক আছে? তো আমি সেই জন্যই ভাবলাম যে তাহলে ঠিক আছে, বৌদিকে ডেকে এখন একটা আইব্রো উনি অনেকদিন ধরে বলছেন যে করবেন, তো সেই জন্য আমি ওনাকে ডেকে আজকে আইব্রোটা করে নিই। সন্ধেবেলা আসবো, জানি না বাগনি মার্কেট যাওয়া হবে কি না, প্রচুর কেনাকাটা আছে, সেগুলো কখন করব কি করব জানি না। তবে হ্যাঁ, এটা ফাইনাল যে রোববার থেকে আমি একদম বসছি। আর বসছি মানে একদম দোকান খুলে দিচ্ছি। মানে ওটার হচ্ছে একদম, এটা যেমন টাইম টেবিল নেই, চলে যাচ্ছি বন্ধ করে দিচ্ছি, কিন্তু দোকান খুললে সেই টাইম টেবিলটা থাকবে। রবিবার দিন একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে আসবো, এসে রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে তারপরে কিছু খাবার আমি এখানে রেখে দেবো, যেমন একটু মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, এগুলো আমার ঘরেও যেমন থাকে, একটু বিস্কুট, এগুলো একটুখানি এখানেও থাকবে। কারণ অতক্ষণ টাইম থাকবো তো, রাত্রি 8টা অবধি, খিদে পেলে তো খেতে হবে। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেকেই বলেছে যে যাব তোমার পার্লার দেখে আসবো, তো তারা যখন আসবে তাদেরকে তো কিছু একটা আমাকে খেতে দিতে হবে, আমি গিয়ে তো আনতে পারবো না। আমার কাছে বিস্কুট থাকবে, এ থাকবে, যা থাকবে আমি তাই দেবো খেতে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, অনেকেই বলেছে আসবো, এসে দেখে যাব, আর এই আর কি। তো এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ধূপটা জ্বলছে বলে এসিটা চালাতে পারছি না, ধূপটা জ্বললেই নিভে গেলেই এসিটা একটু চালাবো, ঠিক আছে? চালিয়ে একটুখানি দেখতে হবে দুদিন, কারণ ও লাগিয়ে দিয়ে গেছে, কিরম কি ঠান্ডা হচ্ছে না হচ্ছে। কালকে ভালোই ঠান্ডা হয়েছে। আর পাইপটা এখনও ফিট করিনি, ওকে এখন ফোন করবো, ফোন করে পাইপটাও ফিট করে দিয়ে যায়, তারপরে কথা বলছি, ঠিক আছে? তো চলো, এখন ঘন্টা 2-3 আছি, তারপরে বিকেলবেলা আবার আসবো, মানে সন্ধ্যাবেলা আবার এসে খুলবো, ঠিক আছে? চলো, খেতে বসেছি। আসবোই না বলেছিলাম, আমার ছোটো মেয়ে দিব্যি দিল বলে তাই এলাম। তো যাই হোক, খেয়ে নিই, কী কী খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। এমনি কি ওরকম মারবো না, এই যে বন্ধুরা দেখো, এখানে ভাত আছে, এটা কি রে, চালু ভাতে, এখানে আছে ঢ্যাঁড়স সর্ষে, এখানে আছে পোস্ত। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, খেতে এসেছিলাম পার্লারে, আজকে ছিলাম 12টা থেকে, 12টা 10-15 থেকে। এবারে খেতে এসেছিলাম, খেয়ে দিয়ে আবার যাচ্ছি দোকানে, কারণ একটুখানি ধূপ দিয়ে দিই, কারণ যাবো বাগড়ি মার্কেট নিমাইদাকে নিয়ে। বাগড়ি মার্কেট থেকে প্রচুর কেনাকাটা করে পার্লারে রেখে কাল সকালে বাড়ি চলে যাব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পার্লারে পুজোটা করেই যাব, কারণ কালকে আর আসবো না, তো কালকে পুজোটা করেই চলে যাব। তো চলো এখন দোকানে যাই, একটা ধূপ দিই, দিয়ে আবার এখানে এসে নিমাইদাকে নিয়ে পাগড়িতে যাব, চলো। তো বন্ধুরা, যেহেতু কলে জল ছিল, তো এখানে 6টা অবধি জল, আর আমি 6টার সময় তো বাগড়ি মার্কেট থেকে আসতে পারবো না, আস্তে আস্তে 7:30-8টা হয়ে যাবে, তো সেই জন্য বা বেশিও হতে পারে, তাই জন্য আমি সন্ধ্যেটা নিমাইদাকে বলে এখানে সন্ধ্যেটা দিতে এলাম। সন্ধ্যেটা দিয়ে এখন আমি যাচ্ছি আবার দিদিবাড়ি ওখানে নিমাইদা অপেক্ষা করছে, ও হেঁটে এদিকে আসবে, এদিক থেকে এতটা দূর হাঁটবে না, তো সেই জন্য আমাকে আবার ওখানে যেতে হবে, ওখান থেকে ও মেট্রো করে তারপর যাব। তো চলো বন্ধুরা, সাথে থাকো।
সেন্ট্রালে নেমে গেছি, আর এই যে হাঁটছি সোজা পেয়ারলালের দোকানে যাব। অনেক কিছু কিনবো আজকে, কেনার আছে। প্রথমে বলতে হবে অনলাইন নেবে কিনা, ভাই টাকা দিয়েছে তো অনলাইনে, অনলাইন থেকেই পে করতে হবে, ক্যাশ নেই আমার কাছে। তো চলো যাই, তারপর কথা বলছি। কি ভালো লাগছে দেখো, ফাঁকা একদম। এই দেখো এইখানে দেখ, এখানে কিটগুলো আছে, ওটাতে এই যে বন্ধুরা, এই পেটিতে মাল আছে সব, আর এই প্যাকেটটা তো সব পার্লারের জিনিসপত্র আছে। তোমাদের কি বলবো, এই পেটিটা এত ভারী হয়েছে যে বলার কথা না। ঠিক আছে, আর এখন আমি একটু এসি চালিয়ে বসেছি। চলো বাগরি মার্কেট গেছিলাম, তো ওখান থেকে বড়বাজার গেছিলাম, বড়বাজার থানা, ওখান থেকে সব তোয়ালে মানে ফেসিয়ালের তোয়ালে সব নিয়েছি। বাগরি মার্কেটে পেয়ারলালের দোকান থেকে সমস্ত ফেসিয়ালের জিনিসপত্র নিয়েছি, অনেক শ্যাম্পু ট্যাম্পু, স্মুথনিং শ্যাম্পু ট্যাম্পু অনেক কিছু নিয়েছি, সাজালে তো দেখতেই পাবে। তো এত কিছু নেওয়ার পর তারপরে এত ভারী হয়েছে যে হিমায়দা পর্যন্ত হাঁটতে পারছে না। আমার পক্ষে তো এসব সম্ভবই না, যে কোনো একটা পুরুষ মানুষ না হলে কি আমি পারি বলো? যাবে না বলছিল, আবার নিজেই গেছে। ঠিক আছে চলো, গিয়ে তারপর একটা ট্যাক্সি করে 400 টাকা নিল, পুরো পার্লারের সামনেই নামিয়ে দিয়েছে। 350 টাকা স্মৃতির মোড় অবধি হয়েছিল, আমি বললাম 50 টাকা দিয়ে দে। 400 টাকা দিল, দিয়ে স্মৃতির মোড়ে নামালো, নামিয়ে এই নেমে জাস্ট বসেছি। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, বৌদি বলেছিল যে আইব্রো করবে, আর আমার যেহেতু পিওর করার কথা ছিল, প্রথম কাস্টমার, তো মল মাস পড়ে যাচ্ছে, কিন্তু তো রোববার আসবে, মল মাস পড়ে যাচ্ছে, আর মল মাস পড়ে যাচ্ছে বলেছিল যে কোনো একজনকে করে নিতে। তো বৌদি বলেছিল যে আইব্রোটা করবে। বৌদি যদি আইব্রোটা করে তাহলে আমার একটা কাস্টমার হয়ে গেল, তাহলে আমি তো প্রতিদিনই খুলতে পারবো, এইটা হচ্ছে কথা। তো এবারে হয়েছে কি, বৌদি এসে বললো যে বৌদির ছেলের নাকি জন্মবার না এরকম কিছু একটা হবে, জন্মবারই হবে। তাই বলছে জন্মবারের দিন যখন চুল কাটি না, আর আজকে বৃহস্পতিবার, অনেকেই আছে আইব্রো করে না, আবার অনেকেই করে, মানে 80% লোকই বৃহস্পতিবার আইব্রোটা করে, চুলটা হয়তো কাটে না। কিন্তু অনেকে আবার চুলও কাটে বৃহস্পতিবার, আইব্রো করে। কিন্তু বৌদি বললো যে আমি আজকে করবো না, আমার ছেলের জন্য চুল যখন কাটি না আইব্রোটাও করবো না। তা আমি ঠিক আছে বৌদি, কালকে তো অমাবস্যা পড়ে যাবে, কালকে কিন্তু তুমি অতি অবশ্যই দুপুরবেলা কাজটা করবে। তো বৌদি বললো ঠিক আছে, আমি 12:30 1টা নাগাদ আসবো, এসে আইব্রোটা করে দেবো। ঠিক আছে, তাই কালকে সারাদিনটা আমি এখানে থাকবো, থেকে রাত্রে 8টার সময় পার্লার বন্ধ করে বাড়ি যাবো, কালকের দিনটা বাড়ি যাব। ঠিক আছে, একটু গুছিয়ে নিই, কারণ অনেক দিন বাড়ি ছাড়া আছি, তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ বাড়ি ছাড়া আছি। তো একটু গুছিয়ে নেবো, ঘরেও তো কিছু কাজ থাকে বলো। এবারে প্রথম কাজ হচ্ছে আমার গিয়ে বিছনার চাদর পাল্টানো। ঠিক আছে, এবার আসা যাওয়া করবো, বিছনার চাদরটাকে চেঞ্জ করতে হবে, তারপর ঘর তো ভালোভাবে মোছা হচ্ছে না, এই মোছামুছি করতে হবে। আমার পাখিগুলোকে প্রচুর খাবার দিচ্ছে, তো মিঠুকে একটু স্নান করাতে হবে, অনেক কাজ আছে। তারপর ঠাকুর পুজো অনেক দিন করছি না, আমার মনটা ছটপট করে ঠাকুর পুজোটা না করলে। ঠাকুর পুজো করতে হবে, আমি বাড়িতে থাকলে তো আমি করি, জানি এই আর কি অবস্থা। প্রচণ্ড কদিন যে পরিশ্রম হলো না, আসা যাওয়া প্রত্যেকটা কাজ, একটা জিনিস খোলানো তো দায়িত্ব করে, মানে আমার জিনিস যেহেতু
আমাকে তো ছোটাছুটি করতেই হবে। এটা আমার পার্লারের গেট আপ, তোমরা দেখতেই পাচ্ছ। পিছনটা শ্যাম্পু সেন্টারে বসে আছি। আর কি বলবো, সুখেন আসছে বললো, সুখেন আসছে, তো সুখেন প্রসাদ দিতে আসবে। সুখেনকে তাহলে নিমাদার টিভিটা তাহলে দিয়ে দেবো, আর ওরা পার্লার দেখবে, পার্লারটাকে ওদেরকে একটু দেখিয়ে দিই। নিয়েছি শুনেছে, তো আসবে যখন দেখিয়ে দিই, তারপরে আমি বাড়ি চলে যাব, আর দিদি বাড়ি যাব, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, শোবো। আজকে শুলেই মরা। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে আবার দিদি বাড়িতে গিয়ে বাড়ি যখন যাবো তখন কথা বলবো। তো বাবাকে করছি, তোদের না। ফিশ ফ্রাই খাচ্ছি, অশান্তিও করছে বল। তো বন্ধুরা এখানে এসে গেছে ফিশ ফ্রাই, দেখতে পাচ্ছ? ফিশ ফ্রাই সাইজটা দেখাতো, এক একটা তোলতো, দেখো। শ্যামবাজারে কোথাকার ফিশ ফ্রাই এটা? গোলবাড়ি, গোলবাড়ির ফিশ ফ্রাই, আর স্যালাড, আর দিদি সস আনছে। এই খেয়ে কে কতটা ডিনার করতে পারবে জানি না, কারণ আমাদের বাড়িতে সবাই স্বল্প আহার করে। এই মেয়ে তো প্রথমেই বলে দিয়েছে পেট কিরাম থাকে, বলতে পারবো না, খেয়ে দিয়ে। বাবাই খাও। এই পড়লো, কিছু পড়েনি। খাওয়া দাওয়া করুন, সসটা দে, তোকে তো দেখাচ্ছিই না, তো ফিশ ফ্রাই দেখাচ্ছি। আর তুলে দাঁড়িয়ে আছে, আবার থালা নিয়ে নিচ্ছিস? তুমিও তাহলে ওটাই নিয়ে নাও, হাতে করে নিয়ে নে এটা। কেন তুমি ওটা নিয়ে নাও? আমি মাম্মাম এখানে বসেছি তো একসাথে সবাই মিলে। আলাদা করে তুমি ওটা নিয়ে নাও, যাও। হ্যাঁ যাও, সস আর কার সাথে নিয়ে এসো। তুমি আলাদা করেই খাও, তুমি আবার না খেতে পেরলে তো আমি আছি না। না, তুমি একদম ঝামেলার মধ্যে যাবে না, শান্ত না, তুমি আমার কাছে এসে বসে খাও। যা করতে শুরু করেছে ব্যাস। এখানে তোকে বসতে বলতে কার সঙ্গে যাবে না তুমি? হ্যাঁ নিবি, তোরা পছন্দ নিবি? আমি কার সঙ্গে খাই না। পছন্দ খাবি। কে বলো টেস্ট কেমন? কেমন? ভালো, খুবই ভালো। আমার এই মেয়ে মাছ খায় না, কিন্তু ফিশ ফ্রাই খায়। ও বললাম তো, মাছ খাবে না, ফিশ ফ্রাই খাবে। চালাক। শশা হলে শশা দেয়নি না, শুধু পেঁয়াজ। সেই 12টার সময় বেরিয়েছিলাম, পার্লারে গেছিলাম, দুপুরবেলা এসে একবার খালি খেয়েছি। বাবা, দুপুরবেলা একবার এসে খেয়ে গেছি, খেয়ে তারপরে দোকানে গিয়ে সন্ধ্যে দিয়েছি, কারণ এখানে 6টা অবধি জল থাকে। তো 4:30টার সময় সন্ধ্যে দিয়ে 5:10-15-তে, পৌনে 5টায় সন্ধ্যে দিয়ে, তো 5:10-15-তে নিমাইদাকে নিয়ে বাগড়ি মার্কেট গেছিলাম। ওখান থেকে বাগড়ি মার্কেট থেকে ঘুরে এসে পার্লারে ছিলাম 1.5 ঘন্টা মতো ছিলাম। নিমাইদা চলে এসেছিলো, আমি ছিলাম, তারপরে আমি জাস্ট ঢুকলাম। আবার কি আর বলবো তোমাদের, ঠিক আছে। কিন্তু কালকে বাড়ি যাবো, বড় মেয়ে বলছে আর থেকেই যাও, তোমাকে যেতে হবে না, আবার কালকে একটু বাড়ি যেতেই হবে। কারণ যেগুলো সকালবেলা তোমাদের বললাম, মেয়েটা আমার কতদিন দেখিনি, তো মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ওকে না দেখতে পেলে আমার ভালো লাগে না। তো মেয়েটার সঙ্গে কতদিন কথাও হয়নি, কতদিন দেখিও নি। আমি এত ব্যস্ত এখানে যে ফোনে কথা বলবো সেটুকুও বলতে পারছি না, আর খুব পড়াশোনায় ব্যস্ত। তো যাই হোক, আর এখন তো দেখলেই ফিশ ফ্রাই খেলাম, ফিশ ফ্রাই খেয়ে বসেছি। রাতে দিদিকে বললাম আর কিছু করিস না, আমাদের এক ব্যান্ডের বন্ধু অন্নকূটের প্রসাদ দিয়ে গেছে, সেটা খাবো এখন, ঠিক আছে। মানে এখন না, একটু বাদে খাবো, ওই প্রসাদটাই খাবো। আর মেয়েরা কি খাবে, বড় মেয়ে মনে হয় কিছু খাবে না, তাও অন্নকূটের প্রসাদ যদি খায় খাবে, এই আর একটু প্রসাদ খাই। আমি একটু জল খাই। চল যাও, ট্রেন পরে আস। খাইয়ে দেবো আমি তোকে, আমি খাইয়ে দেবো সবাইকে মেখে। পড়ে যাবে না আমি না না আমি পারবো। গায়ে ফায়ে পড়বে, ছেড়ে দে। না দেখ না না না, না মাম্মির মতো এটা হচ্ছে অন্নকূটের প্রসাদ, ভাত আছে,
কি তরকারি আছে বল? এটা হচ্ছে শাকের চচ্চড়ি, শাক চচ্চড়ি, আলুর দম, পটল আলুর পটল তরকারি, আলুর তরকারি, আর একটু ডাল আছে দিয়ে দাও। চাটনি, পাঁপড়। Use Notun Lakme Sun Expert Glow Gel. Niacinamide plus SPF 50 dye instant glow और glow के रोग থেকে বাঁচায়। One change, 2x bright glow. চলো। Notun Lakme বড় Sun এখানে Expert Glow Gel. এখন দুজনে sun protection মাত্র 10 টাকায়। দেখাস না, ফ্রিজে ঢোকাবে। আমি টাকা তুই সর্বদা আমার নামে নাম বদনাম দিস না। থাক না, পরে খুলে নেবে, তুই জানা। এই প্যারিলালে উল্টো দিকেই তো ওইকে বিক্রি করছে, তুই যেটা কিনবি। He's having a Boonville! He's having a what? He's having a Boonville! What do we do now? তো বন্ধুরা, সকাল থেকে প্রচুর আজকে কাজ, আজকেও কাজ, আজকে বাইরের কাজ ছিল। সকাল থেকে বলবো না, সকাল থেকে পার্লারে ছিলাম, বৃহস্পতিবার পুজো টুজো করেছি। তোমাদের বললামই বাগরি মার্কেট গেছি টেছি সব কিছু করেছি। আর এখন দেখো এই যেমন ছুটকি বসে আছে, কালকে এই ছুটকি যাবে আমার সঙ্গে দোকানে। ওই যে মালপত্রগুলো রেখে এসেছি, আমি যাবো না। কালকে ছুটকি গিয়ে সমস্ত মালপত্র, লম্বা আছে তো হাত চলে যাবে, কাছে কাছে কলিং নিয়ে যাবে, গিয়ে সব মোছামুছি করবে। আমি যাবো না। বলো, আমি ভাব মেরেছিলাম। ঠিক আছে, যাবে না জানে সেটা তো ওর ব্যাপার, সেটা তুমি আমি কোনো কথা বলতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, অন্নকূটের প্রসাদ একজন দিয়ে গেছিলো, সেটা খেলাম, খুব ভালো খেয়েছি। আর আমার বড় মেয়ে খুব তৃপ্তি করে খেয়েছে, ও সারাদিন ভাত খায় না তো, অন্নকূটের প্রসাদটা ও খেয়েছে আর আমি খেয়েছি, আমরা দুজনেই বেশি খেয়েছি। আমার দিদি দুবার আর ছোটো মেয়ে 4 ডাল এই খেয়েছি। আর ভিডিওটা বড় করছি না, এখানে রাখছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, কামনা করছি, এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। এই দেখো তোমাদের কিরম ভ্যাঙা, আমাকে ভ্যাঙাচ্ছে, আমি এমন করে বলছি সেমনি করে ভ্যাঙাচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থাকো। আগামীকাল ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে।